তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আর এই ভিডিওতে আমি রানাঘাট দুর্গাপুজো 2025-এর সেরা পূজা মণ্ডপগুলো নিয়ে তোমাদের দেখাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা, তো চলো দেখতে থাকো। রানাঘাটের প্রথম পুজো মণ্ডপ বলতে ঢোলকপুরই তোমাদের প্রথমে ওয়েলকাম জানাই। চলো এবার ঢোলকপুরটা ঘুরে দেখাই তোমাদের। এটা হচ্ছে রানাঘাটে খুব সুন্দর একটা পূজা মণ্ডপ হয়েছে। এখানে ঢোলকপুরটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যেমন আমরা টিভির পর্দায় দেখি ঠিক তেমনভাবেই। এখানে ছোটা ভীম, কালিয়া, রাজু, চুটকি সবাই কিন্তু আছে। আর এই দেখো শিবানিকা ধাবা, এইটাকে দেখো এখানে মানে চায়ের কাপ থেকে শুরু করে দিয়ে ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে, পুরো মনে হচ্ছে টিভির পর্দায় ঠিক যেমন দেখি সেরকমভাবে। আর দেখো টুনটুনি মাসির লাড্ডু, তারপরে এই যে পাহাড়ের ওপরে যে রাজপ্রাসাদ। তারপরে চলো ভেতরের দিকে যাই। এবার এখানে মা দুর্গা আছে, সেখানটা তোমাদের দেখাতে থাকে। এখানে কিন্তু ছোটা ভীমকে বন্দি করে রাখা হয়েছে, দেখো হাত বেঁধে রেখে দিয়েছে। এখানে ডাকাতরাও আছে। তো এই পূজা মণ্ডপটা ছোটা ভীম আমরা জানি ছোট বড় সবাই দেখে যেহেতু, তো এই পূজা মণ্ডপটা ছোট বড় তোমাদের সবার জন্য কিন্তু খুব ভালো লাগবে। লেখা আছে সড়কপাড়া স্ট্রিট, সড়কপাড়া রানাঘাট। এই যে দুই দিক থেকে, এদিক থেকে একটা রাস্তা চলে এসছে, এই দিক থেকে একটা রাস্তা চলে এসছে। আর এই দিকে সোজা তোমাদের চলে গেলে হ্যাপি ক্লাবের মাঠটা পড়বে। এই হচ্ছে হ্যাপি ক্লাবের মাঠ, এখানে একটা পুজো হয়েছে। আর এই রাস্তা ধরে গিয়ে তোমাদের ঢোলকপুর, আর এই দিকেও একটা কিন্তু পুজো হয়েছে। তো চলো আর হ্যাপি ক্লাবের মাঠে আগে দেখে আসি। পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু মেলার আয়োজন। হ্যাপি ক্লাব মাঠের পুজো দেখার পর ঠিক সামনের রাস্তা দিয়ে আমরা ঘটকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে পুজো মণ্ডপ দেখার জন্য চলে যাব। এখানে হয়েছে সামন্তক জুয়েলারি যে ইতিহাস, সেটাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ 75তম বর্ষে ঘটকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পর থেকে এবার হচ্ছে থিম, এখানকার ভাবনা সামন্তক। এটা হচ্ছে সামন্তক সম্বন্ধে যে গল্প রয়েছে, ইতিহাস রয়েছে, সেটা এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা বলি, এই পুজো মণ্ডপে কিন্তু এই ইতিহাসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা দামি কোহিনূর রাখা আছে, যেটা লাইটের সাহায্যে আস্তে আস্তে ঘুরতে থাকবে। যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই পুজো মণ্ডপে এলে তোমরা এটা দেখতে পাবে। দেখো এখানকার দাদারা এটা সেটিং করছিল, পঞ্চমীর দিন থেকে দেখতে পাওয়া যাবে। তো পঞ্চমীর দিনে আমি গেছিলাম, তো দেখতে পেয়েছি আমি। তো তোমরা অবশ্যই এই পুজো মণ্ডপে এসো, গিয়ে কোহিনূর দেখে যেও। দামি কোহিনূর যেটা রয়েছে, আসল কোহিনূর কিন্তু এটা না, এটা একটাও দামি পাথর, সেটা এখানে রাখা হয়েছে শুধুমাত্র ইতিহাসটা যাতে আমরা বুঝতে পারি, সেই জন্যই একটা দামি কোহিনূর এখানে রেখে দেওয়া হয়েছে সামন্তকের রূপেই। বলবো এই পূজা মণ্ডপ তোমাদের অনেকেরই অজানা এক ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা এইখান থেকে, এই পূজা মণ্ডপ থেকে এক ইতিহাস জানতে পারবে, সামন্তক জুয়েলারির ইতিহাস। তো চলো পুজো মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই। এই পুজো মণ্ডপটা দেখার পরে আরও এগিয়ে যাচ্ছি। তো দেখো এদিকেও একটা পুজো হয়েছে, এটা দেখার পরে আমরা এবার চলে এলাম। তো দেখো এখানে হচ্ছে পালবাড়ি, এখানেও তার ঠিক সামনে এই দিকেও কিন্তু দুর্গাপুজো হয়েছে। তাহলে পালবাড়িটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের। দুর্গাপুজো এসেছে। পালবাড়ির পুজো দেখার পরে ঠিক সামনের রাস্তায় রয়েছে স্বপ্নের উড়ান। এখানেও চলো এই পূজা মণ্ডপটাও খুব সুন্দর রয়েছে, চলো দেখে আসি। মা দুর্গার আগমনে রানাঘাট উদয়ন সংঘের পরিচালনায় এই বছর দিল্লির লোটাস টেম্পল। তো এই পূজা মণ্ডপটা ছোট্টর মধ্যে ভালো লেগেছে। আর এখান থেকে দেখার পরে আমরা নারী শক্তি নিয়ে যে পূজা মণ্ডপ, এখানে চলে এলাম। এটা দেখো, ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ, দেখতেই পাচ্ছ অসাধারণ, গেটটা এত সুন্দরভাবে। তো দেখো দেখতে থাকো। বাড়ি ফেরার পথে রানাঘাট বিনামণি ক্লাবের পরিচালনায় এই পূজা মণ্ডপটিও দেখে নিলাম, এটাও খুব ভালো হয়েছে। চলো দেখতে থাকো। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে।
রানাঘাট যে পুজো মণ্ডপ নিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।